হোটেলের মতো সিঙ্গারা এখন ঘরেই তৈরি করুন। আসসালামু আলাইকুম, আমি তনু বলছি। স্বাগতম চড়ুই ভাতির গল্পে। আজ আমি দেখাবো কিভাবে একদম হোটেল স্টাইলে ক্রিস্পি সিঙ্গারা ঘরেই বানাতে পারেন। তাহলে চলুন শুরু করি। এই বড় বাটিতে ঘপাস ঘপাস করে 3.5 বাটি আটা নিলাম। এবার এতে দিলাম মন মতো কালো জিরা আর স্বাদ মতো লবণ, আর ঘপ করে একটু তেল ঢেলে দিলাম। এবার সব কিছু আলতো হাতে মিশিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা একটু শক্ত হবে। এবার এই আটার বলে তেল মাখিয়ে রেস্টে রেখে দিব 20 মিনিট। এই সময়টা নষ্ট না করে চলুন আলুর পুর বানিয়ে নিই। আলুগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি। কড়াইয়ে ঘপ ঘপ করে তেল ঢেলে দিলাম। এতে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নরম হয়ে আসলে পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এরপর 1 চামচ আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে ঘপ করে একটু পানি দিয়ে দিব, যেন মশলাগুলো পুড়ে না যায়। এরপর মশলা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ঘপাত করে ঢেলে দিব আলুর ডেড বডিগুলো। আলুগুলোকে মশলার সাথে ভালো করে ঘষাঘষি করিয়ে নিলাম। ওরা এখন ফ্রেন্ডশিপ করে নিল। আলুগুলো বলছে আমি শুকিয়ে যাচ্ছি। আমি বললাম এই নাও পানি। ঘপাত করে ঢেলে দিলাম হাফ গ্লাস। আলুগুলোকে ঢেকে দিয়েছিলাম যেন ঘুমিয়ে ঘুমিয়ে সেদ্ধ হয়। ঢাকনা খোলার পর দেখি ওরা ভাজাভাজি শুরু করেছে, তাই চামচ দিয়ে একটু ধোলাই দিলাম। আদা ভাঙা ভর্তা বানিয়ে একবারে ভিআইপি বাটিতে উঠিয়ে নিলাম। আটার বলটা ভেবেছিল সে তো ভিআইপি রেস্টে আছে, এখন আর কেউ ডাকবে না। কিন্তু না, আমি তাকে ধরে আবার মথে দিলাম আর বানিয়ে ফেললাম ছোট্ট ছোট্ট বেবি বল। এগুলো দিয়েই হবে আমাদের হোটেল স্টাইলের সিঙ্গারা। এবার বেলাবেলির পালা। বেলন ফিরির মঞ্চে আটার বলকে নামালাম। লম্বা করে বেলতে বেলতে বানালাম কাগজ। মন মতো হয়ে গেলে ছুরি দিয়ে দিলাম মাঝ বরাবর কাটা। এখন যেমন ভিডিওতে দেখছেন ঠিক এভাবেই ভাজ ভাজ করে মাঝে পুর ভরে দিলাম। আলু ঢুকে গেল নিজের ঘরে আর তৈরি হয়ে গেল গোল গোল সিঙ্গারার বাচ্চা। দেখুন দেখুন, বোঝার সুবিধার জন্য ভাঁজগুলো স্লো করে দেখাচ্ছি। এভাবে একটি একটি করে সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেল। এখন ভাজার পালা। এখন শুরু হলো সিঙ্গারা পার্টি। একে একে সিঙ্গারা ভাজার পালা। ভাজতে ভাজতে মন মতো গোল্ডেন কালার হয়ে এলে নামিয়ে নিব। ও দেখুন, আমাদের সিঙ্গারা একেবারে পারফেক্ট। ভিডিও বন্ধ না করে বন্ধুদেরও দেখান। দেখা হবে পরবর্তী মজার রেসিপিতে। ততদিন আল্লাহ হাফেজ।